এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করবো হচ্ছে লইট্টা মাছ। তো দেখেন কীভাবে আমি আজকে লইট্টা মাছগুলো রান্না করি। অবশ্যই পরিবারে দেখুন, দিয়ে কিন্তু কমেন্ট করতে বলবেন না যে আমার মাছ রান্নাটা কেমন হয়েছে। প্রথমে ছিল আমি একটা হাঁড়ি বসে দিয়েছি, হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ তেল, তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো কিছুক্ষণ সময়ের জন্য এটা আমি পেঁয়াজগুলো একটু ভালো করে নেড়েছি, কিছুক্ষণের জন্য আমি একটু ভালোভাবে কষিয়ে নেবো। তো দেখতেছি না, একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম করে আসছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। মিডিয়াম আঁচের মধ্যে আমি পেঁয়াজগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব। এদিকে কষানো হয়ে আসছে, তারপর 1 টেবিল চামচ রসুন বাটা আদা বাটা দিয়ে দিব। দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একদম ভালোভাবে, কিছুক্ষণের জন্য আমি এগুলো কষিয়ে নিতে হবে। তো যখন একটু ভালোভাবে কষানো হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব যে স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। তারপর লবণ দেওয়ার পর আমি সবগুলো মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, সবগুলো মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তো মশলাগুলো যাতে পুরো না যায়, মশলাটা যাতে চলে যায় সেজন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিব। তো পানি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি মশলাগুলো একটু কষিয়ে নিব। তো মশলাগুলো যখন একটু ভালোভাবে কষানো হয়ে আসবে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো আমি আগে থেকে কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব, দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিয়েছি। তো টমেটো যখন একটু হালকা সিদ্ধ আসবে তখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে লইট্টা মাছগুলো। এগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। তারপর সবগুলো লইট্টা মাছ আমি এখানে দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়েছি। যেহেতু আমি একটু ঝোল ঝোল করে রান্না করবো, মানে তেমনটা ঝোল দিব না, একটু হালকা পাতলা এই আর কি। তো অল্প পরিমাণ ঝোল দিচ্ছি, পানি দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়েছি। কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিচ্ছি। আমার লইট্টা মাছ রান্না হয়ে গেছে। এই ভিডিও হচ্ছে এই পর্যন্ত। সবাই থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।